না ভাই আমি কালকে কষ্ট দাম করেন হ্যাঁ কালকে নেন তো এই দুটি কি করবে আরে পরশুদিন নিবে সামনে শনিবারে আবার নিবে সমস্যা কি কালকে হ্যাঁ আচ্ছা হবে সমস্যা নেই বাবু রে এত বাসার কি হবে বাসায় এখন যাও না এই তোমার হচ্ছে 15 তারিখে 15 তারিখে আমার পরীক্ষা আছে ঠিক আছে 16 তারিখ শুক্রবার তো দেখা যাচ্ছে এখানে তোমরা মানে এই আমি হয়তো 13 তারিখে যাবো আর কি তো তোমরা 14, 15, 16 মানে এই 3-4 দিন এখানে ছুটি পাবা ঠিক আছে তো ওই সময় বাড়ি যাবে এই ফাঁকে বাড়ি যাওয়ার দরকার ভাইয়া নেই কালকে মাহফিল আছে বাসায় অনেক আত্মীয়-স্বজন আসবে বাসায় আত্মীয়-স্বজন আসবে দেখিস সবাই আসবে আমি দেখা করবো না এইগুলো কোনো ব্যাপার না সত্যি আমার ফোনের উপর ফোন লাগে মানে সব জায়গায় তো মাহফিল হচ্ছে আমাদের এদিক সেই করোনা থেকে হয়নি আমাদের গ্রামেও দেখা যাচ্ছে যে 18, 19 তারিখ তোমরা মাহফিল করে লাভ নেই একটু নামাজে না এটা আরে আমরা এদিকে আমিও খুব একটা উপকারিতা দেখি না হ্যাঁ মানে তো বাংলাদেশে এটা এখানে জাস্ট ওই দেখা যাচ্ছে যে মাদ্রাসার উদ্যোগে যেগুলো হয় হয়তো মাদ্রাসার ফান্ড কালেকশন হয় বাইরে এই প্রত্যেক গ্রামে গ্রামে করতেছে বুঝাই তালে যে ওই গ্রামে করছে আমরা এই গ্রামে করবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আসলে আমাদের এইখানে পাশেই একই গ্রামে ওরা 2-3 বার করে মাহফিল করতেছে প্রতিযোগিতা মানে বড় গ্রাম এই মাথায় একবার করছে ওই মাথায় আরেকবার করছে দৌলতপুরে গ্রামের ওই মাহফিলের উসিলায় যত আত্মীয় স্বজন আছে পুরা গ্রাম ভর্তি হ্যাঁ গরু জবাই করতেছে মানে কি একটা অবস্থা আচ্ছা আমরা এই সেকশনটাও করছিলাম এই সেকশনটা আছে তো এইটাতে কিন্তু মানে বেশ কিছু ইমেজ ছিল এই যে এখানে কিন্তু কিছু ইমেজ ছিল আচ্ছা এর আগে আমরা ইমেজ ওভারলে সিস্টেম করছি করিনি মনে হয় এটাতে করবো যদিও নাই এটা আমরা করবো এটা দরকার আছে মাপটা নিতে সময় হুম ওয়েবসাইটটা বানাইতে এমনি সহজ মানে মাপটা নিতে নিতে সময়টা বেশি লেগে start or area int section or area dot section padding container আচ্ছা এখন এইখানে দেখি আমাদের প্রথমে এখানে টাইটেল আছে এখানে অ্যারোগুলো আছে নিচে কিন্তু অর্ডসগুলো আছে ঠিক আছে তো আমরা এখানে দুইটা পার্ট করব একটা হচ্ছে অর্গ টাইটেল অথবা হেডিং আমরা যেটাই দিই না কেন হেডিং এইখানে আমরা ডিজাইন করছিলাম হচ্ছে এটাকে h2 হিসাবে তাহলে এখানে আমরা h2 নিব টেক্সটগুলোকে কপি করে নিই আচ্ছা আর বাটন কিন্তু এখানেও সেম এই উপরের গুলাই লাগতেছে ঠিক আছে তো এইগুলাতেও কপি করে এখানে দিয়ে দিলাম ওকে আচ্ছা এরপর হচ্ছে
ওয়ার্কস মানে এই যে ইমেজগুলো এগুলা হবে, ঠিক আছে। এরপর আমরা নেব যে সিঙ্গেল ওয়ার্ক, এর ভিতরে এগুলা কিন্তু লিঙ্ক হয়, হ্যাঁ। তাহলে আমাদেরকে কি নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, এরপর হচ্ছে আইএমজি নিতে হবে, ঠিক আছে। কারণ এই প্রত্যেকটা ওয়ার্কস মানে কি, এখানে স্যাম্পল দেখাচ্ছে, হয় এটা পপ আপে আসবে আর না হয় আমাদের অন্য মানে এটা সিঙ্গেল পেজের সাথে লিঙ্ক হবে। তো যেটাই হোক না কেন আমাদের কিন্তু অ্যাঙ্কর ট্যাগ লাগে, পপ আপ করতে গেলেও অ্যাঙ্কর লাগবে, আর আমাদের নর্মালি যদি আমরা অন্য পেজে লিঙ্ক করি তাহলে অ্যাঙ্কর লাগবে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ নিতেই হবে কিন্তু। এরপরে ইমেজ, তো ইমেজের জন্য আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে যে এই ফোল্ডারের ভিতরে এই যে ইমেজেসের ভিতরে একটা ফোল্ডার করি ওয়ার্কস। মানে ফোল্ডার কেন করব, যে একই টাইপের অনেকগুলো ইমেজ থাকতে পারে, শুধুমাত্র এগুলো ওয়ার্কসের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আবার দেখা যাচ্ছে কোনো একটা সার্ভিস সেকশন আছে, ওইখানে অনেকগুলো ইমেজ আছে সেম টাইপের, তাহলে সেটার জন্য একটা আলাদা ফোল্ডার করবো, তাহলে ইমেজগুলো ম্যানেজ করতে কি হবে, সহজ হবে। তো আমরা এখানে পোর্টফোলিও ওয়ার্কস ইমেজেস লিখে সার্চ দিই, দিয়ে কয়টা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। এগুলো তো টিভি কেন্দ্রের সামনে প্রবেশ করবো। টিভিকে তো আছে, আমরা এক কাজ করি, ওই পিকজাবে থেকে কিছু ইমেজ নিয়ে নিই তাহলে হবে হচ্ছে। পিকজাবে লোড হচ্ছে, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কয়টা আছে টোটাল, 6টা। আরে ইয়ার 1920 এটাই ডাউনলোড করি। অথবা ছোট সাইজটাও কিন্তু নেওয়া যায়, কারণ ছোট ইমেজ কিন্তু শো করবে। ছোট ইমেজ আচ্ছা নেই, সমস্যা নেই। কি মোটরসাইকেল কই, এই এটা করি। কালারটা কেমন যেন লাগতেছে। আচ্ছা হোক নেই, এগুলা তো ব্যাপার না। কাঠবিড়ালি, কাঠবিড়ালি ধরার ইচ্ছে আছে আমার। পাওয়া যায় না। ধরার ইচ্ছে বলতে মানে মানে এত দ্রুত ওরা চলাচল করে, চোখের পলকে নেই, এই কারণে বললাম যে ধরার ইচ্ছে আছে। আচ্ছা এগুলাকে আমরা রিনেম করে দিই। ছয়, ওকে।
তাহলে এখানে কিভাবে লিঙ্ক করবো এখন, যে অ্যাসেটস ইমেজেস স্ল্যাশ ওয়ার্কস অন ডট জেপিজি। আচ্ছা, এখন এইটা আমার কয়টা হবে, এইটা হবে আমার 6টা, ঠিক আছে। ওভারলেটা আমি পরে দেখাবো, 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে 4 5 6। তাহলে জিনিসটা আমার সাজানো থাকলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবার নিচে আমাদের এখানে কি আছে, এই যে সি মোর বাটন আছে, তাই না? তাহলে এটাকে আমরা কপি করে নিই, এখানে এই যে ওয়ার্কস এর পরে এখানে দিব যে সি মোর বিটিএম ইনপুটটা। আচ্ছা, এটার স্টাইল কিন্তু আমাদের এই যে উপরে যে আমরা একটা স্টাইল দিছিলাম না, এই যে এইটার মতোই, তাই না? শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা ওইটা দিয়ে দিব। এইখানে এটা আমরা কি নিছিলাম, এটা বিটিআর মনে হয়, আচ্ছা লিঙ্ক, ঠিক আছে। ক্লাস এখানে দেই যে লিঙ্ক, এই যে লিঙ্ক দিছিলাম না এখন। আচ্ছা, ইমেজ এগুলো সব বাইরে চলে গেছে, এগুলো যাওয়ার কথা ছিল, ঠিক আছে। এগুলা এরকম চলে আসছে। যাই হোক, আমরা সবার প্রথম কি করি, আগে ইমেজগুলোকে সাইজ করে নিই, কারণ এটা বাইরে যাচ্ছে তো দেখতে বিশ্রী লাগতেছে। তো এখানে আমরা দেখাচ্ছে সিএসএস এ যাওয়ার পরে আমাদের এখানে এটাকে কপি করে নিই, নিয়ে দেখাচ্ছে এখানে বলি যে এখানে কি নাম্বারিং ঠিক আছে, নাম্বার ভুল হয়েছে মনে হয়, কারণ এখানে হচ্ছে 1, আচ্ছা 2, এখানে 3 হবে, এখানে হবে 4, এটা হচ্ছে ওয়ার্কস এরিয়া। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ক। এখানে হলো সিঙ্গেল ওয়ার্কের ভিতরে যে আইএমজি আছে তার ম্যাক্স উইথ কি হবে, 100% হবে, ঠিক আছে। তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে ইমেজগুলো যে বাইরে যাচ্ছিল না, ইমেজগুলোর বাইরে যাবে না, বোঝা গেছে? মানে ডিবের উইথ যতটুকু হবে ততটুকু কিন্তু কি হবে, এটার ইমেজটা থেকে যাবে। এখন এইখানে আমাদের গ্রিড হবে কয়টা, 3টা করে, তাই না? তাহলে এখানে আমরা এই যে ওয়ার্কস, এখানে বলবো যে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট, আমাদের হচ্ছে এখানে 3টা হবে অন এফআর, ঠিক আছে, কারণ আমাদের সবগুলো কি হবে, সমান সমান হবে। ওকে, ওইটা ঠিক করতেছি। এরপর আমাদের গ্রিড গ্যাপ ক্রিয়েট করতে হবে। গ্রিড গ্যাপ আমরা 30 পিক্সেল দিতে পারি, 30 পিক্সেল মধ্যে বেশি হয়ে যায়, 25 দিই। 25 আছে মনে হয়, 30 আছে, 30 আছে, তাহলে এখানে 30 দিয়ে দেয়। মানে গ্রিডের গ্যাপ অ্যাকচুয়ালি ওই 30এই থাকে। আচ্ছা, এটা আসছে, ইমেজগুলো আমরা ঠিক করতেছি। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল, এটা এখানে দিয়ে দিলাম। এখন এইখানে আমাদের দেখতে হবে যে এই যে কোন ইমেজ সাইজটা ঠিক আছে। হ্যাঁ, এই ইমেজ সাইজগুলো আমাদের কিন্তু ঠিক আছে, এই সাইজেরও হওয়ার কথা। অথবা আমরা এইখানে দেখতে পারি যে আসলে অ্যাকচুয়ালি হাইট আমাদের কতটুকু আছে। হাইট আমাদের কত, 282, ঠিক আছে। আর এইখানে কত আসতেছে দেখি, 300, প্রায় 10। আমরা এটাকেই ধরি, এটাই বেশি ভালো লাগতেছে। ওই মানে ওটা করলে দেখা যাচ্ছে বেশি ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে হাইট দিব
310 পিক্সেল। তো উইড হাইট আমরা দিয়ে ফেলছি, এখানে কিন্তু উইড তখন আমাদের 100% হবে, ঠিক আছে। আর এইখানে আমরা তখন কি দিব, অবজেক্ট ফিট কভার দিব, তাহলে দেখা যাচ্ছে যে এটা ঠিকঠাক মতো কাজ করবে। এই যে বুঝতে পারছি, হাইটটাকে ফিক্স করে দিলাম। হাইটটা ফিক্স করার কারণে কিন্তু এখানে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে অবজেক্ট ফিট না দিলে এই যে একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, যেগুলো ছোট এগুলো একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কিন্তু এই কারণে অবজেক্ট ফিট কি দিব, কভার করে দেবো, তাহলে কি হবে, ইমেজটা আমার ঠিকঠাক মতো থাকবে। বুঝাইতে পারছি? ডিজাইন কিন্তু কমপ্লিট। আচ্ছা, এরপরে নিচের বাটনটা একবারে করে নিই, তারপরে উপরে হেডিং এ আসবো। তো নিচে এখানে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আর এখানে গ্যাপ কতটুকু আছে দেখি, গ্যাপ মোটামুটি প্রায় 50 পিক্সেল। তাহলে পিক্সেল ইউজ করলে তো সমস্যা নেই, মানে আমরা তো র্যামে কনভার্ট করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ওটা যে পিক্সেল দিয়ে এটা তো সমস্যা নেই। তো এখানে আমরা ওই যে 5 র্যাম দিই, ওটা চেঞ্জ করে দেবো যখন ইয়া করবো, ঠিক আছে। বেশি হয়ে যাচ্ছে, কমাই 30 করে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এখন এই যে সিমোর বিটিএন এর ভিতরে, সিমোর বিটিএন এর ভিতরে যে ডট লিংক আছে, ঠিক আছে, এটার কালারটা আমরা ওভাররাইট করব var কালার 2 দিয়ে। এখন রিলোড দিয়ে দেখবো যে যেটা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে স্টাইল ঠিক করে নেওয়ার মজা। একই জিনিস বারবার আমরা ইউজ করতেছি, আমাদের কিন্তু এই সিএসএসটা ফুললি লিখতে হলো না, কারণ অলরেডি আমরা এটা ডিজাইন করছি। শুধু আমার কি চেঞ্জ করা দরকার, কালার চেঞ্জ করা দরকার। আমি সেম জিনিসটাকে কি করলাম, নেস্টেড করে দিলাম, যে সরাসরি লিংক কিন্তু দিই না, আমি বলছি যে এইটার ভিতরে আবার যে লিংক আছে ওটা শুধু কালারটা চেঞ্জ হবে, কারণ বাকি স্টাইল আমার ঠিক আছে। বুঝাইতে পারছি? এভাবে সিএসএস শর্ট করতে হয়, একই কাজ যাতে আমার বারবার না করতে হয়। আচ্ছা, এখন এই জিনিসটা, এটা আমার কিন্তু ডিজাইন অলরেডি ঠিক হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার কি করতে হবে, সিএসএসটা আমার শুধু ঠিক করতে হবে যাতে এরকম হয়, আর এই জিনিসগুলো যাতে এইদিকে ঠিকঠাক মতো আসে, ঠিক আছে। তো এই যে এটা কিন্তু আমরা নেস্টেড করে করছিলাম, মানে ওই যে ওইখানে যে ইয়া করছিলাম, ডিজাইনটা করছিলাম, নেস্টেড করছিলাম, তাই না, ইউএলএল গুলাকে। তো এই জিনিসটাকে যদি আমরা এখন এই যে এখানেই তো আছে, তাই না, এই ক্লাসের নামটাও যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। যেমন এই যে ডট কমা দিয়ে ইউএল, ঠিক আছে, এরপরে হচ্ছে ডট ইউএল এলআই এ, ঠিক সেম ভাবে ডট কমা দিয়ে ইউএল এলআই ফার্স্ট চাইল্ড এ, তাহলে দেখা যাচ্ছে যে আমার সেম ডিজাইন কিন্তু হয়ে যাবে। এই যে সেম ডিজাইন হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার যে জিনিসটা ওভাররাইট করা দরকার সেটাকে আমি ওভাররাইট করব। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এই দুইটাকে আমার পাশাপাশি প্রথমে নিতে হবে। তাহলে আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দেব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইটা দুই দিকে আমার চলে গেল। ওকে, সেকেন্ড আমার কাজ হচ্ছে এইটার নিচে বিশাল একটা স্পেস আছে, ঠিক আছে। তো এই স্পেসটা দেখি কতটুকু, এটা প্রায় 80 পিক্সেলের মতো, ঠিক আছে। তো আমরা অত বেশি না দিয়ে 60 পিক্সেল দেব। তাহলে এখানে বলবো যে মার্জিন বটম 6 র্যাম, এই যে ওই রকমই কিন্তু স্পেস হয়ে গেছে। আবার এটা ডাবল লাইন হবে, বুঝাইতে পারছি? তাহলে এটাকে এখানে দিয়ে দিব শুরুতেই, কারণ এটা হেডিং। আচ্ছা, এরপরে এর ভিতরে আমার যে ওয়ার্কস হেডিং এর ভিতরে আমার যে h2 আছে, h2 আছে, এটার আমার কিছু মানে স্টাইল করতে হবে, কারণ ম্যাক্স উইডথ দিতে হবে, ওটা দুই লাইনে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে ম্যাক্স উইডথ দিই সাপোজ 300 পিক্সেল, বাড়াইতে হবে 400 দিলেই হবে।
সাম অফ আওয়ার, ওকে ঠিক আছে, 400 দিলেই কিন্তু হচ্ছে। তাহলে এইখানে আমি জাস্ট ম্যাক্স উইডটাকে ওভাররাইট করব, আর কিন্তু কিচ্ছু লাগতেছে না। এটা কিন্তু হয়ে গেছে, এটা এইদিকে চলে আসছে। এখন এইটা আবার কি আছে, একটু নিচে নামে। এই যে নিচের দিকে কিন্তু অ্যালাইনমেন্ট আছে, তাই না? তাহলে নিচের দিকে যদি অ্যালাইনমেন্ট থাকে তাহলে এইটার কিন্তু আবার এই যে উপরে মার্জিন দেওয়া আছে, তাই না? তো আমরা শুধুমাত্র এইটাকে, উপরে তো নিছি সেম সেম স্টাইলটা পাওয়ার জন্য, নিচে কিন্তু এটাকে আরেকবার নিব, যেগুলো আমাদের ওভাররাইট করা দরকার সেগুলোকে ওভাররাইট করব। যেমন এটার কিন্তু আমার কিসের দরকার নাই, মার্জিনের দরকার নেই। তাহলে এখানে রিলোড দিই, দিয়ে এটার মার্জিনটাকে নাম করে দেব মার্জিন 0 করে দিলাম। এটা আমার উপরে দরকার নেই, এটা আমার কোথায় দরকার, সবার নিচে দরকার। তাহলে আমরা ইউজ করতে পারি অ্যালাইন সেলফ ফ্লেক্স ইন্ট হবে, ফ্লেক্স ইন্ট। এই যে তাহলে কি হইলো, এই যে একবারে হেডিং এর আমার যেখানে শুরু হওয়া দরকার এখানে শুরু হইছে না? এটা কিন্তু এমনই ছিল, যেখানে ইয়া হবে সেখান থেকে এটা শুরু হবে। এই যে অ্যালাইন সেল। তাহলে আমি কিন্তু এই যে অ্যালাইন সেলফ দিয়ে দিলাম, এটা কিন্তু আমার এই যে নিচ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা একটু বেশি নিচে নামে গেছে না, মানে বেশি নিচে নামার কারণ হচ্ছে যে এই যে এই সাইডে হেডিং এর আবার কি ছিল, লাইন হাইট আছে না, লাইন হাইটের কারণে কিন্তু এটা এই অ্যালাইনমেন্টে আসছে। এখন এইটা থেকে আমার একটু উপরে উঠাইতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা এটা আমাদের মার্জিন টপ 0 করতে হতো, তাহলে আমরা টপ 0 করে দিই। এখানে আমরা মার্জিন বটম 10 পিক্সেল দিতে পারি, যে 10 পিক্সেল আমরা কি করে দিলাম, উপরে উঠাই দিলাম। এবার ঠিক আছে? এই যে বুঝাইতে পারছি ব্যাপারটা? কারণ এটা তো লাইন হাইট আছে, এটা তো অ্যাডজাস্ট করতে হবে, এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম। কি সহজ না? খুব জটিল? একটা সেকশন কিন্তু শেষ আমাদের। এই সেকশন কে কে কমপ্লিট করছি এর আগে? কয়জনের কমপ্লিট হয়েছিল? কেউ কমপ্লিট করেনি? এভাবে করছিলাম নাকি অন্যভাবে করছিলাম? একদম সহজ। আচ্ছা এখন আমি এইখানে বললাম যে আমরা বিভিন্ন পোর্টফোলিওতে দেখি যখন হোভার করা হয় তখন এটা একটু হালকা জুম হয়, তারপর হচ্ছে এটার উপরে একটা কালার চলে আসে, ঠিক আছে, কালারের মধ্যে আবার লিঙ্ক থাকে। এই জিনিসপত্রগুলো কিভাবে করে সেই জিনিসটাও আমরা দেখে নিব, কারণ এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা লাগে। তো মানে ডিজাইনে যদিও না, আমি মানে শেখার জন্য জিনিসটা দেখাচ্ছি আর কি। সাপোজ এইটা হচ্ছে আমার ইমেজ, তাই না? তো এইটার ভিতরে আমি আরেকটা ডিপ নেব, যেমন ডট অর ওভারলে, ঠিক আছে। এখন এইটার ভিতরে কি হবে, আমি যখনই হোভার করব আমি দেখা যাচ্ছে যে জাস্ট একটা মানে লিঙ্কের আইকন রাখতে চাচ্ছি, যেখানে ক্লিক করলে কোথায় যাবে, ওই লিঙ্কে চলে যাবে। তো এটার জন্য আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, যেহেতু আমার লিঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে যদি আমরা এটাকে লিঙ্ক করি তাহলে কিন্তু এই লিঙ্কের কিন্তু আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের ইমেজ কিন্তু তখন আর লিঙ্ক হচ্ছে না, যখন ওভারলে আসবে সেটা লিঙ্ক হবে। বোঝা গেছে? এটা কিন্তু তখন আর প্রয়োজন নাই, আমি জাস্ট দেখানোর জন্য এটা করাচ্ছি। সাপোজ এখানে আমরা ফন্ট অপশনে যাই, আইকন নিয়ে আসি। এগুলা কি একুরেট মাপ নিতে হবে যখন ক্লায়েন্ট বা? হ্যাঁ 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 অবশ্যই। এই যে লিঙ্কের আইকন যখনই ক্লিক করব তখন কি হবে, প্রো আইকন, এইখানে এটা দিলাম। হ্যাঁ এখানে কি নিছি আমি,
যেই সিঙ্গেল ওয়ার্কের ভিতরে কাজ করব সেটার ভিতরেই কিন্তু আমি ডিপ নিচ্ছি, আমি কিন্তু বাইরে নিচ্ছি না, কারণ এটা আমাদের পজিশন দিয়ে কাজ করতে হবে। তো পজিশন শুধুমাত্র ভিতরের চাইল্ড এলিমেন্টকে নিয়ে কিন্তু কাজ করতে পারে, বাহিরের কাউকে নিয়ে না। এই যে এখানে চলে আসছে। তো এই জিনিসটাকে আমার এখন কি করতে হবে, যে সিঙ্গেল ওয়ার্ক যেটা আছে, এই যে সিঙ্গেল ওয়ার্ক যেটা আছে এটা তো আমার কিছু নাই, এখানে আমি দেবো যে পজিশন রিলেটিভ। ওকে, আর এইটার ভিতরে আমার কি আছে, ওয়ার্ক ওভারলে। তাহলে এই যে ওয়ার্ক ওভারলে এখানে দিলাম যে আমি পজিশন অ্যাবসলিউট দিলাম। তাহলে দেখবো যে এখানে যে এক্সট্রা জায়গা নিয়েছিল সেটা আর থাকবে না। ওকে, ও আচ্ছা, এখানে কিন্তু এই যে এটাকে বের করে দিচ্ছে, কারণ অ্যাঙ্করের ভিতরে অ্যাঙ্কর কিন্তু কাজ করবে না, এই বাইরে অ্যাঙ্করটাকে বাদ দিয়ে দিই। একটু আগে আমি যে জিনিসটা বললাম, ঠিক আছে না, এটাই কিন্তু নিচ্ছেই না, বের করে দিচ্ছে। এবার দেখি, এবার ঠিক আছে দেখো। আচ্ছা, তো ওয়ার্ক ওভারলে পজিশন অ্যাবসলিউট করছি আমি। এটার সাপোজ ব্যাকগ্রাউন্ড আমি রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড আসছে। উইড এখন আমার কি হবে, 100% হবে, হাইড হবে 100%। টপ থেকে কি হবে, 0 হবে, লেফট থেকে 0 হবে। ওকে, এমন চলে আসছে, তাই না? তো এখানে রেডের বদলে আমরা এখানে কি দিব, ভার দিব। কালার আমাদের কি হবে, 2 যেটা আছে এইটা দেব। ওকে, হ্যাঁ অপাসিটি দিচ্ছি পরে। এখন এই যে এই জিনিসটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। কালার আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, ওটা এটাকে ধরে স্টিক করে দেবো। এই যে এরকম চলে আসছে, এরকম একটা চলে আসছে। তো এটাকে আমরা সেভ করি। আচ্ছা, এখন এই কালারটা দেখা যাচ্ছে যে আমাদেরকে অপাসিটি কালারটা নিতে হবে, কারণ হচ্ছে আমরা যদি মানে করি, এই অপাসিটি ফুললি ইউজ করি, তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে মানে এই ভিতরে যে আইকনটা থাকবে সেটা সহ অপাসিটি হয়ে যাবে। এখানে আমি কালার ভার হোয়াইট দিচ্ছি, আর ফন্ট সাইজ আমি এখানে 50 পিক্সেল দিলাম, মানে বড় করে দিলাম একটু, এই যে যাতে একটু বোঝা যায়। আর যখনই এই লিঙ্কটা কি করা হবে, ব্যবহার করা হবে, তখন দেখা যাচ্ছে যে কালার আমি কালার ব্ল্যাক টাইপেরটা আমাদের কত ছিল, 3। আচ্ছা থাকে, এটাই থাকে। তাহলে এইরকম করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যখন এইখানে এটাতে হোভার করা হবে ইমেজটাতে, তখন ইমেজটা আমরা হালকা একটু জুম করবো আর এই জিনিসটাকে নিয়ে আসবো। বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথম কথা হচ্ছে আমরা সিঙ্গেল ওয়ার্কে হোভার করব, তাই না? তাহলে সিঙ্গেল ওয়ার্কে যদি আমরা হোভার করি, তাহলে সিঙ্গেল ওয়ার্ক হোভার এর ভিতরে যে আইএমজি আছে, আমরা এটাকে দেখাচ্ছে যে ট্রান্সফর্ম স্কেল অন পয়েন্ট অন। তাহলে এখানে এই যে সিঙ্গেল ওয়ার্ক যেটা আছে, এটা আমাদেরকে কি করতে হবে, ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন 0.5 সেকেন্ড। এখন দেখি এটা হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, এটাই করতে হবে যে ওই যে বাইরে যাতে না হয়, ঠিক আছে। তার আগে এখানে আমরা ট্রানজিশনটা আমাদেরকে ইমেজেও দিতে হবে। এই যে ঠিক আছে। তো বাইরে যদি না যায়, এই কারণে আমরা কি করব, এইটা যেটা আছে এটাতে আমরা ওভারফ্লো রিটার্ন দিয়ে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বোঝা গেছে। এখন এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, এই জিনিসটাকে নিয়ে আসতে হবে। তো তার আগে ওভারফ্লো হিডেনটা আমি কমেন্ট করে রাখি, এখানে প্রবলেম দেখি আমরা। এই যে ভিতরে এই জিনিসটাকে নিয়ে আসবো, তাই না? তো এটাকে যখন আমরা নিয়ে আসবো, তার আগে তো এটাকে আমাদের বাইরে পাঠাইতে হবে। তো বাইরে পাঠানোর জন্য দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে এটা টপ থেকে আসবে অথবা লেফট থেকে, মানে যে দিক থেকে আমরা চাই না কেন ওই দিকে বাইরে পাঠিয়ে দেবো। টপ থেকে যদি আমি দিই যে -100%, তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই যে বাইরে চলে যাচ্ছে, বুঝাইতে পারছি, বাইরে গিয়ে থাকতেছে। এখন আমরা কি করব, যখনই আমাদের
সিঙ্গেল ওয়ার্ক এটাকে যখন আবার হোভার করা হবে তখন আমরা এর ভিতরে যে ওয়ার্ক ওভারলে যেটা আছে এটাকে আমরা কি করব টপ থেকে 0% করব। এখন যদি দেখি তাহলে এটাকে যখন আমরা হোভার করতেছি এই যে তখন কিন্তু এটা চলে আসতেছে, ঠিক আছে। এখন এই জিনিসটা যাতে স্লোলি আসে এই কারণে ওয়ার্ক ওভারলে যেটা আছে এটাকে আমরা যদি ট্রানজিশন 5 সেকেন্ড দিই তাহলে কি হবে, এটা কিন্তু তখন ধীরে আসবে, এই যে ধীরে আসতেছে। যে দিক থেকে আমরা আনতে চাই ওই দিক থেকে করতে হবে। এখন এটা তো বাইরে দেখানো যাবে না, তাই না? এই কারণে আমাদেরকে ওভারফ্লো হিডেন দিতে হবে। তার আগে আমরা যেটা করব এটা আমরা এখন প্রত্যেকটা আইটেমে কপি করে দিব আগে। আচ্ছা এখানে এই লিঙ্কটা কাটতে হবে। MS3 MS4 MS5 MS6 বুঝতে পারতেছি? এই যে এরকম কিন্তু হয়ে গেছে। এখন এগুলা কিন্তু দেখা গেলে সমস্যা, তাই না? তো দেখা যাতে না যায় এই কারণে আমরা এই যে মেইন যে সিঙ্গেল লিপটা থাকতেছে এটাতে ওভারফ্লো হিডেন দিই। এখন দেখবো আর কিচ্ছু দেখা যাবে না, যখন হোভার করবো তখন এই যে আচ্ছা ওইটা যখন এখান থেকে মধ্য থেকে জুম হয়ে বের হবে তখন কি করা লাগবে? কোথা থেকে? ওই মনে করেন পিকচারটা মিডিল থেকে জুম হয়ে আসবে ওভারলে কালার। তাহলে দেখা যাচ্ছে এটাকে কি করতে হবে, এটা তাহলে ওই এটা তাহলে জিরোই থাকে। হ্যাঁ এখানে টপ থেকে এটা উঠে দিল। এখন দেখো আচ্ছা এখন এটাকে হারাই ফেলতে হবে নরমালি। তাহলে এটাকে যদি আমরা হারাই ফেলতে চাই মাঝখান থেকে নিয়ে আসতে চাই তাহলে এটা এখানে হবে ট্রান্সফর্ম স্কেল 0। তাহলে এটাই কিন্তু আর দেখা যাবে না, দেখা যাচ্ছে যাচ্ছে না। এখন যদি আমরা এই স্কেলটাকে আমরা যদি এখানে অন করে দিই তাহলে তো পুরোটা দেখা যাবে। বুঝাইতে পারছি? দেখছি তো ভাই এগুলা আসলে কি মানে ওই যে ইফেক্ট গুলো যে আমরা দেখছি এগুলা কিন্তু প্র্যাকটিস করতে হবে যে কোনটা কোন দিকে দিলে আমরা যদি এই কোণা থেকে ওই কোণা থেকে যে কোনো দিক থেকে নিয়ে আসতেছি, আবার যদি চাই যে অর্ধেক অর্ধেক করে আসবে তাহলে অর্ধেক অর্ধেক হইলে কিন্তু আমার এই জিনিসটাকে তো আমি ভাঙতে পারবো না, তখন আফটার বিফোরে আমার কালার নিতে হবে। নিয়ে দেখা যাচ্ছে মাঝখান থেকে বা দুই সাইড থেকে আমি যে দিক থেকে চাই ওই দিক থেকে নিয়ে আসবো, অথবা কোণা থেকে অর্ধেক করে আসে যে দিক থেকে ইচ্ছা ওই দিক থেকে। এই যে ঠিক আছে, ইমেজটা জুম হচ্ছে, এই যে সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো। কিন্তু বুঝাইতে পারছি? এইখানে এখন আমরা বাটন হোক লিঙ্ক হোক আইকন হোক যেটাই হোক এটার ভিতরে দিতে পারবো না, কারণ এটা আমরা একটা ওপেন ডিপ নিছি। ওপেন ডিপ নিছি এর ভিতরে এখন আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো, দিয়ে এটাকে সাজাই নিয়ে তারপরে আমরা অ্যানিমেশনটা করব। অ্যানিমেশন মানে কিন্তু সবার লাস্টে করে, আগে সুন্দর করে ডিজাইন করে নেব যে কোনটা কোথায় কিভাবে থাকবে। ডিজাইন হয়ে গেল তারপরে আমাকে এটাকে হাইড করে তারপরে অ্যানিমেশন করতে হবে। কি বুঝাইতে পারছি? এই আর কি। এটাকে আরো একটু সুন্দর করা যাবে, যেমন যদি আমরা এখানে আরো অপাসিটি ইউজ করি। নর্মাল অবস্থায় আমাদের অপাসিটি দেখা যাচ্ছে 0 থাকবে, যখন স্কেল হয়ে আসবে তখন দেখা যাচ্ছে যে আমাদের অপাসিটিটা অন হবে। তাহলে দেখা যাচ্ছে কালারটা আস্তে করে আসবে, এই যে আস্তে করে কালারটা আসতেছে, কিন্তু এখন কিন্তু আরো একটু সুন্দর হয়ে গেছে। আস্তে করে কালারটা আসতেছে, আস্তে করে চলে যাচ্ছে। বুঝাইতে পারছি? এই আর কি। এই সেকশন বোঝা গেছে তো নাকি? আচ্ছা তো আমাদের সাইটে কিছু ইমেজ আছে, এই জিনিসগুলো আমরা পরে সেট করবো একবারে, আমরা আগে কাজগুলো শেষ করি। আমরা যদি পরের সেকশনটাতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের নিউজ আর্টিকেল একটা গ্রিড আর কি, ব্লগ পোস্টেড অ্যাকচুয়ালি। তো এইটার উপরেরটা কিন্তু মোটামুটি সেম টাইপের, ঠিক আছে। শুধু এইখানে আবার কি হয়েছে, নতুন একটা হেডিং অ্যাড হয়েছে। হ্যাঁ ওটা আমাদের ডিজাইন করা আছে, আর এই গ্রিডটা আমাদের ডিজাইন করতে হচ্ছে। তো আমরা এখানে এই সেকশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? একদম ইজি। তাহলে এখানে হচ্ছে নিউজ এরিয়া, এখানে আমরা বলবো যে স্টার্ট নিউজ এরিয়া। ইন্ট
সেকশন ডট নিউজ এরিয়া ডট সেকশন প্যাডিং, ঠিক আছে। সেকশন প্যাডিংটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হতে পারে, সেটা হচ্ছে ওই যে যখন আমরা ইয়া করব, ব্যাকগ্রাউন্ডটা সেট করব। তো এইখানে এই জিনিসটা কিন্তু সেম, এই যে হেডিং এ যেটা ছিল, তো এটা যেহেতু আমরা ওয়ার্ক হেডিং নিয়ে নিছি, এটাকে আমরা সেকশন হেডিং কিন্তু বানাইতে পারতাম, ঠিক আছে। তাইলে কিন্তু আমাদের মানে সব সেকশনে কিন্তু হয়ে যেত, ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের প্রত্যেকটা জায়গায় আছে, তো আমরা এটাকে দেখা যাচ্ছে থাক, সমস্যা নেই, মানে ওই নামে থাকলেও সমস্যা নেই। সব ইয়া করা আছে, হ্যাঁ। S to S সব করা আছে। তো এইখানে আমরা এই যে এইটাকে একটু নিই, নিয়ে এইখানে দিয়ে দিই। আর এইখানে কিন্তু এটা আমাদের ঠিক আছে, শুধু এটা লাগবে, উপরে একটা ঠিক আছে। S4 লাগবে। S4 লাগবে, S4টা দিলে এটা মাঝামাঝি একবারে চলে যাবে, স্পেস বিটুইন করা আছে, এই যে স্পেস বিটুইন করা আছে। এটাকে আমাদের এখন কি করতে হবে, এখানে আমাদের আরেকটা ডিভ নিতে হবে, যে সেকশন হেডিং, এটার ভিতরে দিয়ে এটা দিলাম, এই যে বোঝা গেছে। এইটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের এই সেকশনটা নিতে হবে। তো এইখানে আমরা এখানে অল হেডিং এর পরে এখানে বলি আমরা নিউজ আইটেমস আমরা দিতে পারি। এরপরে হচ্ছে সিঙ্গেল নিউজের মধ্যে আমাদের এইখানে নিউজের ক্ষেত্রে সবসময় তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এই যে রিড মোডের যে বাটন থাকে, এইটা কি হয়, লিঙ্ক হয়, আর এইখানে যে হেডিং থাকে এইটা লিঙ্ক হয়। বুঝাইতে পারছি? এই দুইটা জিনিস কিন্তু লিঙ্ক হয়। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এটা সাইজটা অনেক ছোট না, এটাকে আমরা H5 নিয়ে নিতে পারি। H5 আমাদের ডিজাইন করা নাই মনে হয়। এরপরে আমরা এই যে এখানে যে ডেট আছে, ঠিক আছে, এটা আমরা পি ট্যাগ নিতে পারি। আর এইখানে আমরা একটা ক্লাস দিব, সেটা হচ্ছে ডেট। আর এই যে এখানে যে হেডিংটা নিলাম, এটাকে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে, মানে এটাকে লিঙ্ক করতে হবে। বুঝাইতে পারছি? এরপর নর্মালি যে আমাদের পি থাকতেছে, সেটা হচ্ছে এই যে এটা এখানে দিয়ে দিলাম। আর এর ভিতরে আমাদের কি থাকতেছে, লিঙ্ক থাকতেছে। এটার ক্লাস আমরা দিতে পারি যে রিড মোর। আর এটাতে কি হবে, ওই যে অ্যারো হবে একটা, তাহলে অ্যারো কিন্তু এই যে এখানে একটা আছে। এই S5টা কেমন ওটা ইয়া হবে, লিঙ্ক হবে। বুঝিনি কি হয়েছে? এই নিউ অ্যাডভেঞ্চার S5 যেটা দিলেন, এটা যে লিঙ্কের ভিতর নিলেন, হ্যাঁ নিশ্চিত। কেন নিব এটা, মানে কিভাবে বুঝবো? কারণ লিঙ্কে এইখানে ব্লগ, মানে তোমরা ব্লগ সাইট গুলাতে বা নিউজ গুলাতে দেখবা যে হেডিং এ ক্লিক করলে সিঙ্গেলে চলে যায়, ঠিক আছে, এই কারণে নিতে হবে। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। এটা বুঝতে পারছি? সিঙ্গেল নিউজ আমরা কিন্তু একটা করে ফেললাম, তিনটা আমাদের হবে। আচ্ছা, এইখানে এই যে এইটা কালার চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে হোভার কালার। যখন কোনোটাতে একটা নিয়ে যাবে তখন পুরো কালারটা এরকম চেঞ্জ হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, রিলোড দেই, তাহলে এরকম চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিউজ আইটেম গুলাকে পাশাপাশি নিয়ে আসা। তাহলে এখানে হচ্ছে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 3 অন F5। এরপর হচ্ছে গ্রিড গ্যাপ আমাদের হচ্ছে 30 পিক্সেল করে দিতে হবে। 30 পিক্সেল, ওকে। তাহলে এটা আমরা দিয়ে দেব। আচ্ছা, সিঙ্গেল নিউজ এর ভিতরে আমাদের আছে H5, এরপর আছে p.date, ঠিক আছে।
এরপর হচ্ছে শুধু পি, আর এরপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আর পি ডট ডেটটাকে আমরা নিচে দিব, কারণ হচ্ছে এই পিটা যাতে ওভাররাইট না হয়। কারণ এই পি ডট ডেট দিয়ে পরে যদি এটা দিই তাহলে আবার কিন্তু এই সিএসএসটা কাজ করবে না, এই কারণে স্টেট করে দিলাম। আচ্ছা, এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আবার উপরে যাব, গিয়ে দেখা যাচ্ছে H5 এ যেহেতু আমরা কোনো কোড করিনি, H5টাকে আমরা রেডি করে রাখবো। এই যে বুঝাইতে পারছি, কারণ এইটা কিন্তু আমাদের বাই ডিফল্ট কোড আমাদের সেট করতে হবে, যাতে কোনো জায়গায় ক্লায়েন্ট যদি আমাদের কোনো ট্যাগ ছাড়া বা কোনো ছাড়াই যদি সরাসরি ট্যাগ নিয়ে যদি কোনো হেডিং বা কিছু দেয়, তাহলে যাতে স্টাইলটা ঠিকঠাক মতো পায়। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে 18 পিক্সেল সেমি বোল্ড কালার এইটা, তাহলে ফন্ট সাইজ এখানে H5 এরও কি 18 পিক্সেল, কালার 2 আমরা দিছি। কালার 2 অ্যাকচুয়ালি কোনটা? এটা, তাহলে কালার অন হবে আমাদের এখানে, তাহলে এখানে হবে কালার অন। ওকে, এটা আবার আপার কেস হবে না, সবগুলা আপার কেস হবে না, আপার কেসটা উঠাই দিব, সেভ বোল্ড। ওকে, এই যেটা কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কালারটা পাচ্ছে না। কালারটা না পাওয়ার কারণ হচ্ছে আমাদের H5 এর ভিতরে কি আছে, এ আছে, এর কালারটা দিতে হবে। তাহলে এখানে আমরা দিব যে কালার var কালার অন। এখন দেখবো যে পাবে, যে পাইছে। তো আমরা প্রথমে কি করব, এটার বক্স শ্যাডো এগুলা আগে ঠিক করে ফেলি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। হয়তো যদিও ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লাগে না, এখানে এখন আমাদের প্যাডিংটা দিয়ে দিতে হবে। তো প্যাডিংটা আমাদের মোটামুটি সব দিকে সমানই, এদিকে একটু কম, তাহলে এদিকে পাচ্ছে কত আমাদের 40 পিক্সেলের মতো, 40 পিক্সেল বেশি হবে। আচ্ছা, দেই আগে দেখি কেমন হয় প্যাডিং। তাহলে আমরা দেখা যাচ্ছে যে 4 রেম ডানে হবে, আমরা 3 রেম ডানে হবে, পুরোটাই 3 রেম। বক্স সাইজিং, বর্ডার বক্স এরকম আসছে, তাই না? আচ্ছা, বর্ডার রেডিয়াস আমাদের হচ্ছে 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস নাই মনে হয়, আছে একটু মনে হয়। আচ্ছা, এই ভিতরে ডিজাইনগুলো এখন ঠিক করি, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। প্রথম আমরা যেহেতু এখানে পিটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পিটা দেখি, এটার স্টাইলটা 18, এটা কালার হচ্ছে এটা। ফন্ট সাইজ 18 ঠিক আছে, ফন্ট উইডথ এটাও ঠিক আছে, শুধু কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কালার হচ্ছে var কালার অন। ওকে, এরপরে এটার নিচের গ্যাপটা আমাদেরকে দিতে হবে। নিচের গ্যাপটা মোটামুটি মনে হয় 30 পিক্সেলের মতো দিতে হবে, 30 পিক্সেলের মতো দিতে হবে। তাহলে মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল। ওকে, আচ্ছা, ওটা এটা দুটাতে পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা পরে ঠিক করতেছি। লাইন হাইট কি আরো বাড়াইতে হবে? ঠিকই আছে, টেক্সটের স্টাইল আমাদের ঠিকই আছে। তো এখানে এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এই যে লাস্টে যে অ্যাঙ্করটা আছে, এইটাকে আমাদের রাইটে নিয়ে যেতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি অ্যালাইন দিয়ে করতে চাই, তাহলে আমাদেরকে
এটা যেটা করতে হবে, বাহিরে আরেকটা ডিপ নিতে হবে। তো এটা না করে আমরা যদি ফ্লোট রাইট দিই তাহলেই কিন্তু এই যে রাইটে চলে যাবে। এটা চলে গেছে নিউ অ্যাডভেঞ্চার এটা চলে গেছে। আচ্ছা, এখানে ওই যে যেটা হয়েছে যতগুলা এ আছে সবগুলা ধরতেছে। এখানে বলে দিল এক্স্যাক্টলি এটার সাথে যে আছে এইটা হবে ফ্লোট রাইট। এবার দেখি, ঠিক আছে। ঠিক আছে। এটা মনে হয় একটু বড় হয়েছে একটা। ওটা আইকন ভার কালার আমাদের 2 হবে। সাইজ ফন্ট সাইজ বাড়াই দিতে হবে। ফন্ট সাইজ 3 রেখে বেশি বড় না, 2 দিলেও ছোট লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি হয়ে গেছে। এখন এই যে উপরের এই দুইটা ঠিক করতে হবে, তাহলে মোটামুটি আমাদের শেষ। তাহলে এইখানে এইটাও কিন্তু লিঙ্ক, ঠিক আছে। আর উপরের হেডিং যেটা আছে এইটাও লিঙ্ক, দুইটাই কিন্তু লিঙ্ক। এগুলাতে আমাদের সিঙ্গেল ব্লক যেগুলা থাকবে সেগুলা লিঙ্ক হবে। আচ্ছা, এখন আমরা এই যে ডেটটাকে ঠিক করি। তো ডেটে যদি আমরা যাই, এটার ফন্ট সাইজ কত এটা একটু দেখি। এটার ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, কালার হচ্ছে আমাদের 4 নাম্বার যে কালারটা ওইটা না, ওইটা। তাহলে আমরা পি এর মধ্যে এটা যেটা আছে এটা ফন্ট সাইজ করে দিব 1.4 রেম, কালার আমাদের ভার কালার 4 যেটা এটা, এই যে। এখন আমাদের হেডিংটাকে ঠিক করতে হবে। তো হেডিং এর ফন্ট সাইজ আমাদের মোটামুটি ঠিক আছে। এখন শুধুমাত্র নিচে একটু বাড়াইতে হবে। ফন্ট উইডথ তো ওইখানে সেট করে দিছি, সেমি, এই যে সেমি বোল্ড সেট করা আছে। এখানে শুধুমাত্র আমাদের এই যে H5 এটার হচ্ছে মার্জিন বটম আমাদের দেখা যাচ্ছে যে 2 রেম, তাও মনে হয় বেশি হবে, বেশি হতে পারে, 2 রেম বেশি হবে। 1.5 অন দিলেই যথেষ্ট, লাইন হেড আছে, ঠিক আছে। এবার তাহলে এটাও আমাদের হয়ে গেল। এখন আমাদের হোভারটা করতে হবে। তো হোভারটা করার জন্য এইখানে আমাদের হোভার হচ্ছে কোনটা, সিঙ্গেল নিউজ। তাহলে সিঙ্গেল নিউজ যখন হোভার হবে তখন এটার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার ভার কালার 2, এইটা হবে কালার। আর আমাদের টেক্সটের কালার সবগুলোর হবে আমাদের কালার 4। দেখি এখান থেকে সবগুলা চেঞ্জ হবে না, কিছু আমাদের নরমালি আবার চেঞ্জ করতে হবে। এই যে একটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ নেস্টেড করতে হবে, ঠিক আছে। তো নেস্টেড আমরা করব, তার আগে আমরা এখানে একটু হালকা ট্রানজিশন দিয়ে দিই। ট্রানজিশন 0.5 সেকেন্ড। আর এইখানে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যখন হোভার করা হবে তখন দেখা যাচ্ছে যে সিঙ্গেল নিউজ এ কালার কালার 4, এরপরে আমাদের কি আছে, পি আছে, আচ্ছা এখানে
ওই পিটা এটা পাই নিছে দুইটা পি একসাথে পাবে, একসাথে পাই নিছে। ঠিক আছে। এবার হুম। এই যে, তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট। কি বুঝতে পারছি? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কন্ট্রাক্ট সেকশনে যাই। কন্ট্রাক্ট এরিয়া ওইটা কপি করে নিয়ে আসেন। স্টার্ট কন্ট্রাক্ট এরিয়া এন্ড সেকশন ডট কন্ট্রাক্ট এরিয়া সেকশন কোডিং। এখন এইখানেও কিন্তু এই যে উপরে এটা কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কন্টেইনার নেই, নেওয়ার পরে এইখানে যে যে ওয়ার্ক হেডিং যেটা ছিল এটাকে কপি করে নিয়েছি, ঠিক এখানে দিয়ে দিলাম। ইউএলএল আমার দরকার আছে এখানে নাই, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমার হচ্ছে এখানে এই যে ফর্মটা আছে, এখন যদি রিলোড দিই তাহলে দেখবো এটা চলে আসছে গেট ইন টাচ, আর উপরে হচ্ছে কন্ট্রাক্টার্স এই যে। আচ্ছা, এখানেও আমরা খেয়াল করি না, এখানেও উপরে একটু মার্জিন দিতে হতো, উপরে মার্জিন দিতে হতো, এটা খেয়াল করি না। তাহলে এটা আমরা দেখা যাচ্ছে এই যে সেকশন হেডিং এর ভিতরে যে H4 আছে, এটার নিচে আমরা মার্জিন বটম দেখা যাচ্ছে 10 পিক্সেল দিই, তাহলে যথেষ্ট। এই যে, এখন আমাদের কি করতে হবে, এই যে ফর্মটা করতে হবে। এই ফর্মটা করার জন্য দেখা যাচ্ছে ফর্মের একটা জিনিস খেয়াল করি, যে ফর্ম কিন্তু পুরোটা একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে, এরপরে ভিতরে কয়টা পার্ট হবে ভাগ হবে সেটা আলাদা। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ক হেডিং এটার বাইরে কন্ট্রাক্ট ফর্ম, এর ভিতরে আমরা কি নিব, আগে ফর্ম নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে আমাদের এইখানে দুইটা করে পার্ট আছে। প্রথম এই যে এইটার, প্রথম এটা হাফ, এটা কিন্তু ফুল, এটাও কিন্তু ফুল। তাহলে এখানে আমরা বলবো যে কন্ট্রাক্ট আইটেম হাফ, বুঝাইতে পারছি? এর ভিতরে আমাদের কি হবে, ইনপুট টাইপ প্রথমটা হচ্ছে টেক্সটের ভিতরে আমাদের ইওর ইমেল লেখা আছে। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে যে প্লেস, যেহেতু আমাদের কোনো নাই, লেভেল নেই এখানে, প্লেস হোল্ডার ইওর নেম, তাই না? এমনই তো, ইওর ইমেল দেওয়া, ইমেল। তাহলে এখানে আমাদের টাইপ কি হবে, ইমেল দিতে হবে। ওকে, এর পরেরটা আমাদের কি হাফ, তাহলে পরেরটাও যদি হাফ হয় তাহলে এখানে আমাদের হবে এটা টেক্সট, এখানে হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা, এখন এটা কিন্তু আমাদের গ্রিড দিয়ে ভাগ করাটা ইজি হবে, কারণ আমরা এখানে এই একটা গ্যাপ দিলেই কিন্তু পুরাটাতে গ্যাপ হয়ে যাবে, তাই না? এটার কারণে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা ফর্ম গ্রুপ নিতে পারি, ঠিক আছে। তাহলে ফর্ম গ্রুপের ভিতরে আমরা কি করলাম, দুটাকে দিলাম, তাহলে এটাকে আমরা গ্রিড করলে এই দুইটাকে আমরা ইজিলি ভাগ করতে পারবো। এরপরে আমরা দেখা যাচ্ছে যে এইখানে আমরা এটাকে নিতে পারি যে কন্ট্রাক্ট ফুল, ঠিক আছে। এটার ভিতরে আমাদের হচ্ছে টেক্সট এরিয়ার রো কলাম আমরা বাদ দিলাম, এটা আমরা হাইট দিয়ে করব।
আর এইখানে আমাদের কি হচ্ছে প্লেস হোল্ডার ইউর মেসেজ। আচ্ছা মেসেজ হিয়ার। আচ্ছা এরপর হচ্ছে সেন্ড মেসেজ। তাহলে এটাকে দিলাম, দেওয়ার পরে এখানে বলি যে ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, এর ভ্যালু হচ্ছে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ। আর এটা কিন্তু আমাদের বাটন কোন স্টাইলের মতো, প্রথম স্টাইলের মতো, ঠিক আছে। তাহলে বিটিএন আমাদের কিন্তু সম্ভবত অন, এটা বিটিএন অন না, স্টাইল অন, ঠিক আছে। তো সাইজটা হয়তো একটু ছোট, কিন্তু এই ক্লাসটা আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্টাইল হয়ে গেল, কারণ আমাদের সেম স্টাইল। রিলোড দিয়ে দেখবো যে ফর্মের কিছু না হোক বাটন কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা সাইজটা খালি একটু ছোট করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ফ্রম গ্রুপ। এটাকে যদি আমরা এখন বলি যে ডিসপ্লে, এখানে এটাকে দিয়ে দিই, ঠিক আছে। আর এইখানে কিন্তু প্রত্যেকটা ইনপুটের স্টাইল কিন্তু কি সেম, সেম না। তাহলে আমরা এখানে বলতে পারি একটাকে যদি ধরি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে কন্টাক্ট ফর্ম, এর ভিতরে যে ফর্ম আছে তার ইনপুট, ঠিক আছে। টাইপ আমাদের কি কি আছে, টাইপ ইকুয়াল আমাদের এখানে ইমেল, টাইপ ইকুয়াল আমাদের হচ্ছে টেক্সট দুইটা, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া। সবগুলাই কিন্তু কি সেম স্টাইল, ঠিক আছে। সবগুলা সেম স্টাইল, শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমাদের কি চেঞ্জ করতে হবে, এই টেক্সট এরিয়ার হাইটটা শুধু স্পেসিফিক করে দিতে হবে, এটা আমরা আলাদা করে দিব। এবং এখানে আমাদের ইনপুট টাইপ সাবমিট কিন্তু আমরা নেইনি, ওইটাকে নিয়ে জাস্ট ওই এটা ফন্ট সাইজটাকে একটু ছোট করতে হবে। 18 পিক্সেলে তো, আচ্ছা ওটা দেখতেছি। এখন আমরা ফর্মের স্টাইলগুলো ঠিক করি। প্রথমে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। তো আমরা এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার, ওকে। এরপরে হচ্ছে আমাদের এইখানে 18 পিক্সেল, এই কালারটা যদি আমরা নেই সেমি বোল্ড, তাহলে এখানে হচ্ছে ফন্ট সাইজ 1.8 RAM, কালার আমাদের ভার কালার অন, কিন্তু কালার অন। এরপর হচ্ছে আমাদের এখানে বর্ডার নাই, আর প্যাডিংটাকে আমরা সাপোজ 1 RAM 2 RAM এভাবে দিই, তারপরে দেখতেছি এরকম আসছে। আমাদের উইড হবে কি, উইড হবে আমাদের 100%, বক্স সাইজিং বর্ডার বক্স, এরকম আসছে, ওকে। আচ্ছা এখন ফন্টের উইডটা দিতে হবে, 600, ঠিক আছে।
আর এখানে প্লেস হোল্ডারটা কিন্তু আরো একটু ইয়ে করে দিতে হবে। এটা উনি কাজ করেন। এগুলো এত মোটা আসছে কেন? একটু কমাই দেন না। 400 500 দিলে হবে এগুলো রইল। এটা মনে হয় পাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এক কাজ করি, এই ফোকাসগুলা ঠিক করি আগে। ফোকাস ফোকাস আউটলাইন না। ওকে, এটা ঠিক হয়ে গেছে। এই কালারটা মনে হয় আরেকটু ডিপ করে দেওয়া যায়। এটা একটু ডিগনা লিখনা হয়। পরে আমরা অ্যাডজাস্ট করে দিব, আগে ডিজাইনটা ঠিক করে নিই। এখানে নিচে ওই সেম গ্যাপ দিতে হবে, মানে আমরা গ্রিড গ্যাপ যেটা দিছি, তাহলে আমরা এখানে মার্জিন বটম যদি আমরা 30 পিক্সেল দিই, তাহলে কিন্তু এই যে মোটামুটি সেম চলে আসতেছে। এরপরে বর্ডার রেডিয়াস হালকা দিতে হবে, তাহলে এখানে আমরা বর্ডার রেডিয়াস 0.5 লেন দিয়ে দিই একবারে, মানে 5 পিক্সেল হালকা। একটু কমাই দিতে হবে। বর্ডার রেডিয়াস আছে হালকা, এটা থেকেও কম। প্যাডিংটা আরেকটু বাড়াই দিই। অনেক বেশি দেওয়া, তাহলে আমরা এখানে 15 পর্যন্ত দিতে পারি, এর উপরে দিলে খারাপ লাগবে। নিচের ইয়াটা মানে টেক্সটের ইয়াটা মানে পাইনি। এটা এত মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা 500ই থাক। এটা শুধুমাত্র এই যে প্লেস হোল্ডার গুলা ঠিক করে দিই। প্লেস হোল্ডার ঠিক আছে, শুধু প্লেস হোল্ডার গুলো ঠিক করে দিলাম। আচ্ছা এটা হয়ে গেছে, এখন শুধু এই বাটনটা নিয়ে আসতে হবে। তো বাটনের জন্য আমরা এখানে এটা নিছিলাম তাই না? তো এটাকে যদি টেক্সটাইল লাইন সেন্টার দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা মাঝখানে চলে আসবে। এখন এটার উপরে আরেকটু মানে বেশি গ্যাপ ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, যে ফুলের মধ্যে যে ইনপুট, এখানে টাইপ ইকুয়াল সাবমিট আছে, সেটা আমরা মার্জিন টপ দেখাচ্ছে আরো 2 গ্রাম দিয়ে দিই। ওকে, আচ্ছা এটার ফন্ট সাইজ কত আছে এটা আমরা একটু দেখি। 1.8 গ্রাম। একটা বর্ডার ওটা বক্স শ্যাডো আছে, ওটা থাকবে। উপরে নিচে সমান মার্জিন দেবো।
না বাটন সেমে আছে, শুধুমাত্র ওই যে ফন্টের উইডথটা মানে কমাইতে হবে, ঠিক আছে? পাঁচশো দিলে আবার চিকন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, মানে এটা বুঝতে পারছো তো নাকি? তাহলে কন্ট্রাক্ট ফ্রম ডিজাইন মোটামুটি শেষ, ঠিক আছে? উপরে নিচে স্পেসগুলো আমরা পরে অ্যাডজাস্ট করব, কারণ এই যে আমাদের শেপগুলা বসাইতে হবে, ওগুলা বসায় আমরা একবারে মানে স্পেসগুলা অ্যাডজাস্ট করব। তো এখন কিন্তু আমাদের শুধুমাত্র ফুটারটা থাকলো, হ্যাঁ? তো ফুটারটাও শেষ করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা টেমপ্লেট শেষ। পরের ক্লাসে আমরা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখা যাচ্ছে রেসপন্সিভটা কমপ্লিট করে ফেলবো। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এইখানে আমরা এখন ফুটারটা নিব। তো ফুটার করার জন্য আমরা এখানে স্টার্ট ফুটার এরিয়া এখানে কিন্তু আমাদের ট্যাগ কি হবে? ফুটার। আর এখানে আমরা ক্লাস দিব যে ফুটার এরিয়া। এরপরে এটার ভিতরেও কন্টেইনার হবে। কন্টেইনার ভিতরে আমাদের এইখানে S4 S2 এইটা টেক্সট, মানে টেক্সট বলতে এটা কিন্তু ওই যে লোগোটা, ঠিক আছে? কিন্তু লোগো আমরা উপরে কিভাবে নিছিলাম? উপরে কি লোগো ছিল? সেম লোগো ছিল? উপরে তো ইমেজ ছিল। আচ্ছা আচ্ছা, এটা আলাদা ছিল। তাহলে এটা কিন্তু আমাদের ওই যে মানে টেক্সট নিলেই কিন্তু এনাফ, ঠিক আছে? এটাকে আমরা টেক্সট নিব। এটা যেটা আছে এটাও টেক্সট। আর এইখানে আমরা দেখা যাচ্ছে যে মেনু নিব। তো এটা যেটা আছে এটাকে আমরা দেখা যাচ্ছে এগুলা আমাদের মেনু হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা মানে এই ফুটার মেনু এভাবে ক্লাসও নিয়ে নিই, ঠিক আছে? তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে মানে এটা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো, রিইউজ করতে পারবো। সেম জিনিসগুলাই তো মনে হয় সেম। আচ্ছা, এরপরে কপিরাইটের জন্য আমাদের পি নিতে হবে। এই যে এই টেক্সটের জন্য এখানে কপিরাইট আমরা এখানে আমরা দেখা যাচ্ছে যে আইকনগুলো আছে, ইউএল আইকন যেগুলো আছে মেনুটা কপি করে নিয়ে আসতে পারি। কোন মেনু বুঝিনি? ওই যে ইউএল ফুটার মেনুটা কই কপি করে নিয়ে আসছি, ওগুলো আমরা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের আইকন কি কি আছে? ফেসবুক, টুইটার, এটা দেখি ফেসবুকটা বাস্কেটবল, ফেসবুকের কোন আইকন? লম্বা ফেসবুক আছে এখানে যে লম্বাটা আছে, যে লম্বাটা ড্রিবল, এটা ড্রিবল। এই যে ড্রিবলটা হচ্ছে এটাও একটা
এই ডিজাইনার প্ল্যাটফর্ম, ঠিক আছে। ডিজাইন আচ্ছা এরকম চলে আসছে। তো আমরা আগে নিচে আর উপরে সেম মার্ক করো। এই যে এগুলা। আচ্ছা ফুটার এরিয়া, ফুটার এরিয়া এখানে আমরা আপাতত প্যাডিং সেম দিয়ে রাখি, ঠিক আছে, 50 পিক্সেল দিয়ে রাখি, উপরে নিচে ডানে বামে আমাদের 0। আর এইখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত আমাদের ওই যে কালার অন যেটা সেইটাই হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার অন। এরপরে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, মানে এই ভিতরে যা আছে সব যাতে সেন্টারে চলে যায়, ঠিক আছে, এই যে সেন্টারে চলে গেল। আর এইখানে আমরা একটা একটা করে চেঞ্জ করি। প্রথমে যেটা আছে এটার আমাদের স্টাইল ঠিক আছে, কিন্তু কালার চেঞ্জ করতে হবে, তাই না, এই যে এইটা। তাহলে সেটা যদি হয় তাহলে এইখানে আমরা ফুটার কন্টেন্ট একটা নিছিলাম, ফুটার কন্টেন্টের মধ্যে হচ্ছে h4 ডট ফুটার কন্টেন্টের মধ্যে হচ্ছে h4, কালার আমাদের var কালার 4, তাহলে আমাদের এখানে হোয়াইট কালারটা পাবে, এই যেটা পাইলাম। এরপরে যেটা আছে এটা আমাদের ডিজাইন ঠিক আছে, আমাদের কি করতে হবে, শুধু কালার চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে h2। তাহলে এখানে আমরা সেম ভাবে h2 কালার হচ্ছে আমাদের 2। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এটার কালারও চলে আসে, সেম ডিজাইন। শুধুমাত্র আমাদের মার্জিন গুলাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এইটার মার্জিন যদি আমরা মার্জিন বটম যদি আমরা 1 রেম নেই তাহলেই যথেষ্ট। আর পরেরটার মার্জিন মনে হয় একটু বেশি আছে, এটাতে আমরা 2 রেম দিয়ে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে মেনু। তো মেনু কিন্তু ওই উপরে আর নিচের ডিজাইন মোটামুটি অলমোস্ট সেম, শুধুমাত্র একটু চেঞ্জ হবে। তাহলে আমরা এই যে ফুটার মেনু, এইখানে আমরা মেনু ক্লাসটাও দিয়ে দিই, তাহলে আমাদের ডিজাইন মোটামুটি সেম আসবে, শুধুমাত্র এইগুলাকে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের ডট ফুটার মেনুর মধ্যে ইউএল এলআই এ যেটা আছে এটার কালারটা আমরা ঠিক করব। তো কালার আমাদের কালার 4। আচ্ছা এরপরে হচ্ছে এটাকে আমাদের ফ্লেক্স করা ছিল। তো আমরা দেখা যাচ্ছে যে ফ্লেক্স আমাদের শুরু থেকে স্টার্ট থেকে ছিল, এখানে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই তাহলে কিন্তু আমাদের এটা সেন্টারে চলে যাবে, তাই না। তাহলে আমরা এখানে বলবো যে ইউএল ফুটার মেনু, ইউএল আমাদের যেটা ছিল এটার আমরা জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করব, তাহলে দেখাচ্ছে মাঝখানে চলে যাবে। আচ্ছা এরপরে আচ্ছা হোভার এটা নিয়ে আমাদের এইখানে আমরা আগে এই যে এটা কি এক সাইডে দিছিলাম নাকি দুই সাইডে? হ্যাঁ দুই সাইডে দিছিলাম, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, মার্জিন নিয়ে আমাদের সমস্যা নেই। তাহলে পুরোটাতে আমাদের মানে এই যে ফুটার মেনু যেটা আছে এটার নিচে আমরা যদি মার্জিন দিই তাহলে যথেষ্ট। আরো বাড়াইতে হবে। এটা আমাদের ফন্ট সাইজ 14 পিক্সেল এবং এটা হচ্ছে হোয়াইট। তাহলে আমরা এখানে বলবো যে
ফুটার কন্টেন্টের ভিতরে যে পি আছে তাহলে হচ্ছে ফন্ট সাইজ অন পয়েন্ট 4 ফ্রেম, আর কালার আমাদের var কালার 4। এই যে এরপরে আমাদের শুধু সোশ্যাল আইকন গুলা থাকতেছে, তাহলে আমরা এখানে সোশ্যাল আইকন ক্লাসটা নিই। আমাদের কিন্তু এখানে ইউএল এলআই এ, কারণ সেন্টার করার এই যে এইগুলার আমাদের ঠিক করতে হবে। ইউএল একটা হয় ডিফল্ট ভাবে ধরে নিয়েছে রেজিস্টার রান করবে না, ওইটা না ধরার একটা কারণ আছে, এটা প্র্যাকটিসটা করতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের যখন ব্লক সিস্টেম হবে, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসগুলা এরকম হবে না, যার কারণে এগুলাকে এভাবে মানে স্পেসিফিক করে করাই ভালো। ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এ হচ্ছে কালার কালার 4। ও আচ্ছা, ওটাই তো ইউএল সরাসরি, না ওই ক্লাসটাই তো ইউএল। এই যে ডানে বামে এটার স্পেসটা দিলাম। এটার সাইজ কি আরো বড় হবে? একটু দেওয়া লাগে, একটু এই পুরো ইউএল এর এই গ্যাপটা দিলাম আর কি, ঠিক আছে, এটা দিতে পারি। অথবা এই মার্জিনটা নিয়ে আমরা দেখাচ্ছি পি এর নিচে দিই, তাহলেও হবে। ডানে বামে স্পেসটা বেশি আছে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে যে এগুলা যদি হোভার করা হয় তাহলে আমাদের কালার 2 যেটা আছে সেটা হবে। ঠিক আছে, এবার এই মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তোমার করলে মিলে না নাকি? আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? ডিজাইন কিন্তু যদি বুঝে বুঝে একটু করি তাহলে অল্প কোড করলেই কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ইএনটাতে এখানে উপরে হেডার সেকশনে ইএন এর ওখানে বর্ডার আসে, এখানে ইয়াতে আসে না। ক্লিক করে নিচের বিএনটাতে বিএন এখানে আসে না, ক্রোমে আসে। ও, ক্রমে যদি আসে সেটা ঠিক করতে হবে। কিভাবে ঠিক করে বুঝতে পারি না। ওটা কি আসতেছে সেটা আগে দেখতে হবে। এটা এখন তোমার দেখো এটা কি জিনিস, ঠিক আছে। ক্রোমে আসছে ফায়ারফক্সে আসছে, ওটা ক্রোমে সমস্যা হয়। ওটা আউটলাইন, এটা অ্যাক্টিভের, ঠিক আছে। আচ্ছা, ওই জিনিসটার নাম কি? উপরে একটু উপরে সিলেক্ট এই কাজ করে না? আসতেছে? আমার তাহলে ভালো করে চেক করি না।
এই যে, ঠিক আছে, এটা আউটলাইন। এই দেখো এখানে আমরা ওইখানে যা করছি এখানে কিন্তু হুবহু চলে আসছে। যদি কোডের ভুল হয় তাহলে কিন্তু এখানে প্রবলেম হবে। আচ্ছা এখানে এই যে বর্ডারটা কিন্তু আসছে, ডিফল্ট বর্ডারটা, এখানে কি বুঝতে পারিনি সেটা? ও বোঝা যায় না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাবমিট বাটন যেটা আছে এটার বর্ডারটাকে নাম করে দিতে হবে। আচ্ছা এই যে সাবমিট বাটন বর্ডার না, ডিফল্ট যে বাটনের বর্ডারটা পাই সেটা পাচ্ছে এই যে, ঠিক আছে। আচ্ছা এটার হাইটটা একটু বাড়াতে হবে, এটা বাড়াইনি, সেটা হচ্ছে কন্টেন্ট আইটেম ফুলের মধ্যে আমাদের যে টেক্সট এরিয়া, আচ্ছা ফুল বানান ডবল এল দেইনি, খালি একটা দিছি। আচ্ছা বেশি হয়ে গেছে। এটা এটা আচ্ছা এটা গান করে দিলে একবারে লিখে দিতে হবে। ভার্টিক্যাল আর ইয়ে আসবে তাহলে উপরেই বাড়বে, ভার্টিক্যাল আছে আর একটা ইয়ে আছে। আচ্ছা ওকেটা হইলে সমস্যা নেই। আচ্ছা এখন মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট, এখন শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করা থাকলো, সেটা আমরা কালকে করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত মেলাবো যে কোনো কিছু মিস্টেক হয়েছে কিনা। কারণ প্রজেক্ট কিন্তু অনেকে শুধু তাড়াহুড়া করে শেষ করে মানে জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে আমার তো কাজ শেষ, কিন্তু এরপরেও কিন্তু অনেক কাজ থাকে, সবকিছু আবার নতুন থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত চেক করতে হয় যে কোনো কিছু মিস্টেক গেছে কিনা। তাহলে ওটা মিডিয়া কুইরি দিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে, ওইটা আমি কালকে দেখাবো যে আমরা রেসপন্সিভ সহ সেটাকে আমরা সবখানে কিভাবে ঠিক রাখতে পারি। ঠিক আছে, 90% দিয়ে করতেছি না। কন্টেইনার উইথ ম্যাক্স উইথ রাখতেই হবে ভাইয়া ওই রেসপন্সিভের সময় কন্টেইনার উইথ চেঞ্জ করতে লাগবে, অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে তো ম্যাক্স উইথ পাবে না, তখন দুই দিকে চেপে যাবে, কন্টেন্ট লেগে যাবে সব, ওটাকে অবশ্যই মাঝখানে একটু নিয়ে আসতে হবে। মিনিমাম দেখা যাচ্ছে 10% উইথ কমাইতে হবে। 10% ফটোশপ থেকে টেক্সট গুলো কপি হচ্ছে না, আমারটাতে তো হচ্ছে। ফটো হয় না টেক্সট গুলো এখানে আমি টেক্সটগুলো কপি হবে ইয়া। আচ্ছা কালকে এটাকে আমরা ফাইনালাইজ করব, কিন্তু আজকে যেগুলা করলাম এগুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা?